আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم إلى آخر الآية. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আলহামদুলিল্লাহ, প্রশংসা বিশ্বভূমণ্ডলের একচ্ছত্র অধিপতি মহিয়ান গরিয়ান সকল সৃষ্টির স্রষ্টা লালনকর্তা পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন শীতের এই মৌসুমে আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, তার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌসুম ভেদে বিভিন্ন বিষয়ে স্মরণ করে দিয়েছেন, মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ব্যাপারে সতর্ক করেছেন, জান্নাতমুখী হওয়ার বর্ণনা দিয়েছেন, তার উপর দরুদ সালাত বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মসজিদ ও কমপ্লেক্সের সাথে সম্পৃক্ত দায়িত্বশীল ভাই বন্ধুরা, দূর দূরান্ত থেকে আগত দিনী ভাইয়েরা, সর্বোপরি সমবেত মুসল্লিয়ানে কেরাম, সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শীতের মৌসুমে আল্লাহ তাআলার নাফরমানির কাজ থেকে বিরত রাখুন, আমিন। আমাদেরকে আল্লাহমুখী করুন, আমাদেরকে জাহান্নাম থেকে সাবধান থেকে জান্নাতমুখী কাজ করার তৌফিক দান করুন, আমিন। আজকে রজব মাস, এটা আমরা অনেকেই হয়তো খেয়াল করি না। এই রজব মাসে নানাবিধ অন্যায় অত্যাচার হচ্ছে। এটা যে একটি হারাম মাস, এই হারাম মাস হিসাবে আমাদের কাছে তেমন যেন খেয়াল নাই, অথবা আমাদের যেন মাথার ভিতরে আসার মতো পরিবেশও নাই। মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে, অর্ধ মাস চলে গেল। আমরা কি রজব মাস, এটা যে হারাম মাস, এর যে করণীয় আছে, এর যে কিছু বর্জনীয় আছে, এটা যে গুরুত্বের মাস, আমরা মুহররম মাস আসলে হয়তো অনেকটাই আলোচনা শুনি, রোজার বিধান শুনি, রোজা রাখার জন্য উদ্বুদ্ধ হই, অনেকেই রোজা রাখি, যদিও সক্ষম সকলের জন্যই রোজা রাখা উচিত। হয়তো কেউ রাখেন না, এমনও আছে, কারো ওজর থাকতে পারে। কিন্তু এই রজব মাস, এটাও তো মুহররম মাস, অর্থাৎ সম্মানিত মাস। মুহররম একটা বিশেষ নামে যেমন আছে, মুহররম আরবিতে হারামকৃত মাস, সম্মানিত মাস। সেই দৃষ্টিকোণ থেকে এই রজব মাসও একটি অন্যতম মাস, এই বিষয়ে আমরা ভুলে গেছি। অন্যদিকে শীতের বিষয়ে গত খুতবাতেও কিছু স্মরণ করে দিয়েছিলাম অতি সংক্ষেপে, যে এই শীত, আমরা শীতকে অনেক শীত থেকে সাবধান থাকি, কিন্তু এই শীত সামান্য যে নমুনা, শীত যে জাহান্নামের একটি বার্তা মাত্র, তাহলে একটি বার্তা যদি এত প্রবল হয়, এত মারাত্মক অবস্থার সৃষ্টি করতে পারে, এত কঠিন হয়, যে মানুষের কাছ থেকে অর্থ সম্পদ নিয়ে জমা করে আবার গরিব দুঃখীদের জন্য শীত বস্ত্র বিতরণের প্রয়োজন পড়ে,
শুধু তাদের শরীর রক্ষা করার জন্য, আত্মার হিসাব তো আমরা করি না। আত্মা রক্ষা পাবে, রূহ জাগ্রত হবে, রূহ সজাগ থাকবে, আল্লাহমুখী হবে, এই রকম বিতরণ আমরা করি না। আমরা হয়তো শরীরটাকে, দেহটাকে যেন রক্ষা পাই সেই জন্য বিতরণ করি, শীত বস্ত্র ইত্যাদি। কিন্তু এর সাথে যদি আমরা একটু দাওয়াতি কাজও করতাম তাহলে আরও অনেক উপকার হতো। তো শীত জাহান্নাম থেকে একটা বার্তা নিয়ে এসে মানুষকে সতর্ক করেন আল্লাহ তাআলার নির্দেশে, তাহলে সেই জাহান্নামের অবস্থা কি, সেই বিষয়টা আমরা ভুলে যাই। তাই এই রজব মাস সম্পর্কে কিছু কথা, এবং রজব মাসে আমরা যেন জাহান্নামের কাজ থেকে, যেই কাজ করলে মানুষ জাহান্নামে যাবে তা থেকে যেন আমরা বিরত থাকি, এই জন্য জাহান্নামের ভীতি আমাদের মাঝে আসা উচিত। স্বয়ং আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সাবধান থাকার জন্য বিশেষভাবে নির্দেশ দিলেন। কাদেরকে? যারা মুমিন, যারা ঈমান আনে যে হ্যাঁ জাহান্নাম বলতে কিছু আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, এবং মানুষের হিসাব কিতাবের পরে হয়তো কেউ জাহান্নামী হবে, অথবা সৌভাগ্যবান যারা প্রকৃতপক্ষে তারা জান্নাতি হবে। তাহলে এই দুইয়ের মাঝেই যে মানুষ জান্নাতি অথবা জাহান্নামী, সেই বিষয়গুলো আমাদের এই রজব মাসে কি মনে আছে? অথচ আমরা এই রজব মাসে হারাম কাজ করে যাচ্ছি, যেটা হারাম করার কারণে, এবং এই হারাম মাসে অন্য মাসের হারাম কাজ এই মাসে করার কারণে আরও বহুবিধ শাস্তির উপকরণ হয়ে দাঁড়াচ্ছে। তাই রজব সম্পর্কে কিছু কথা বলবো, শেষে জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা করে শেষ করবো বিইজনিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টি মাস আল্লাহ তাআলার কিতাবে আল্লাহ যেভাবে লিখে রেখেছেন, আসমান জমিন সৃষ্টির আগের থেকে, এমনকি আসমান জমিন যে সৃষ্টি করেছেন তখন থেকে যদি আমরা হিসাব ধরি তবুও মাস 12টি। আজকেও 12টি, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার নিকটে মাস 12টিই থাকবে। বাংলা, ইংরেজি ইত্যাদিতে দিন কম বেশি, মাস কম বেশি কেউ করতে পারে। যেমন আমরা মাস 12টির রাখলেও আবার এর ভিতরে আবার কাল অনুপাতে ভাগ করে ফেলেছি। আমার হয়তো 6টি কাল, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত ভাগ করেছি, মাস 12টি রেখেছি। কোনো কোনো দেশে এই কালকে 4 ভাগে বিভক্ত করা হয়। বিভিন্ন দেশের অবস্থা প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আসমান জমিন সৃষ্টির থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মাস 12টি। তার মাঝে 4টি মাস হারাম, মিনহা আরবাআতুন হুরুম, 4টি হারাম। এটাই হলো সুপ্রতিষ্ঠিত সঠিক জীবন ব্যবস্থা এবং দিন। কাজ কি? কাজ হলো এই মাসগুলোতে তোমরা একে অপরের প্রতি জুলুম করো না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। অতএব তোমরা এই মাসগুলোতে নিজেদের উপরে জুলুম করো না। এবং এই মাসের বাস্তব নিদর্শন সম্পর্কে আল্লাহ তাআলা আরো বললেন, ওয়াকাতুলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। মুশরিকরা যেমন তোমাদের সাথে সবাই মিলে যুদ্ধ করে, তোমরাও তাদের সাথে অনুরূপ যুদ্ধ করো। অথচ হারাম মাসে যুদ্ধ নিষেধ। ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াশীলদের সাথে রয়েছেন, মুত্তাকিদের সাথে রয়েছেন। একে তো হারাম মাস, অন্যদিকে শীতের মৌসুম, যেই শীত জাহান্নামের বিষয়ে বার্তা নিয়ে আসে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদাররা তোমরা নিজেদেরকে রক্ষা করো, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো, নার, জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুন হবে, যেই জাহান্নামের জ্বালানি হবে, আল হিজারা, আন নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। জাহান্নামের জ্বালানি করা হবে মানুষ এবং পাথর। ওয়াইদ্দাত লিল কাফিরিন, এটা কাফেরদের জন্য প্রস্তুত করা। তাই রজব মাস আপনাকে স্মরণ করে দিচ্ছে যে আপনি হারাম থেকে বিরত থাকবেন। এই মাসের নামও মুহাররম বা হারাম। হারাম, আবার হারাম কাজ থেকে বিরত। এই যে হারাম শব্দ শুনলেও আমরা
অনেক সময় ভাবি যে মুহররম মাস হারাম, আবার হারাম থেকে বিরত থাকা এটা কেমন? তাহলে হারাম অর্থ কি? হারামের একাধিক অর্থ রয়েছে। বাংলা তো এমন অনেক শব্দ রয়েছে যার একাধিক অর্থ। আমরা যদি হাত বলি বাংলায়, হাত মানে যেমনভাবে মানুষের একটি অঙ্গ, দুই হাত। আবার হাত মানে শক্তি, সামর্থ্য, ক্ষমতা, বিশেষ দিক নির্দেশনা যদি কাউরে কোথাও দেওয়ার থাকে সেটাও হতে পারে। আপনি দূরে আছেন, ফোন করলেন যে আমি এখানে এরকম সমস্যায় আছি, অসুবিধা নাই, ওখানে আমি ব্যবস্থা করছি, ওখানে আমার হাত আছে, টেনশন নাই। সেই হাতটা যদি ওখানকার ওই হাতটা যদি ভালো কাজে ব্যবহার করা হয় তাহলে সেটা ভালো, আর যদি খারাপ কাজে ব্যবহার করে তাহলে সেটা খারাপ। তাহলে প্রভাব থাকা, ক্ষমতা থাকা, হাত থাকা, তো যেমনভাবে হাত ক্ষমতা ইত্যাদি, এইভাবে হারাম শব্দটিও বিভিন্ন অর্থে ব্যবহার হয়। তার মাঝে অন্যতম হলো হারাম অর্থ নিষিদ্ধ, হারাম নিষিদ্ধ। আর একটি অর্থ হলো হারাম অর্থ সম্মানিত। আমরা মক্কা মদিনাতে গেলে শুনি মসজিদুল হারাম, বা এমনি আমরা জানি আল মসজিদুল হারাম। হারাম মসজিদ মানে কি? এই মসজিদে যাওয়া নিষিদ্ধ না, সম্মানিত মসজিদ, মর্যাদাবান মসজিদ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মর্যাদা দেওয়া হয়েছে। যেটাকে হারাম করা হলো সেটা মর্যাদাবান, আবার নিষিদ্ধ। মসজিদে হারাম একদিকে যেমন সেটা সম্মানিত মসজিদ, অন্যদিকে সেটা নিষিদ্ধ। অর্থাৎ সেই জায়গাতে বহু কাজ করা নিষিদ্ধ। তার যে এরিয়া আছে, সীমানা রয়েছে, এর মাঝে অনেক কিছু থেকে নিষিদ্ধ। মূলত যেটাকে অনেক কিছু থেকে নিষিদ্ধ করা হয় সেটার একটা মর্যাদা বাড়ে। আমাদের সেনাবাহিনীর এলাকা যেটা, সেই জায়গাতে নিষিদ্ধ এলাকা, অথবা বলা হয় সংরক্ষিত এলাকা। তার মানে যাকে সংরক্ষণ করা হয়, যাকে বিশেষভাবে যত্ন নেওয়া হয়, সেটা যত্ন দিতে গেলে কিছু জিনিস নিষেধ করতে হয়, কিছু বৈধ রাখা হয়। তাই এই রজব মাস এটা হারাম মাস। এটা একদিকে যেমন সম্মানিত মাস, অনুরূপভাবে এখানে অনেক কাজ নিষিদ্ধ, ফলেই এটা সম্মানিত। অতএব হারাম মানে নিষিদ্ধ আর হারাম মানে মর্যাদাপূর্ণ, এই দুইটা অর্থের মাঝে একটা সুসম্পর্ক বিদ্যমান। এবারে আসে হারাম মাস কয়টি ও কি কি? আমরা জানি হারাম মাস 4টি, যেটি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন। কিন্তু আমরা মুসলিম হিসাবে আমাদের সকলের কি মনে আছে যে হারাম মাস 4টি কি কি? অনেকেই আমরা পারবো না। যদি এখানেই জিজ্ঞাসা করা হয় হারাম মাস কয়টি, এখানে আমরা ছুটে ফেলব। হারাম মাস 4টি: যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। মুহররম এরপরে সফর মাসটা হারাম মাস না। প্রশ্ন হতে পারে যে 4টা মাস একটা না হারাম নয় কেন, অথবা একটা না 3টা, আর এরপরে মাঝখানে গিয়ে আবার রজব মাসটা হারাম কেন? একটা না 4টা মাস হারাম হতো, অথবা 1 মাস পর পর একটা হারাম, অথবা দুইটা, এমন তো না। একটা না সিরিয়ালে হলো 3টা, এরপরে আবার মাঝখানে বিরতি দিয়ে মাঝখানের দিকে গিয়ে হলো রজব। এটা আবার কেমন ধরনের হারাম হলো? কারণটা কি? বা এর হিকমত কি? আমাদের জেনে রাখা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা নির্দেশ হিকমত যুক্ত করে দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাকিম, প্রজ্ঞাময়। প্রত্যেকটা কাজের ভিতরে, কথার ভিতরে হিকমত রয়েছে। এই জন্য আল কোরআনুল কারীমকে বলা হয় পুরো হিকমত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় আয়াত, প্রজ্ঞাময় কোরআন। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, প্রজ্ঞাময় কিতাব। আল্লাহ তাআলা হাকিম, হিকমতপূর্ণ। হিকমত কাকে বলে? আমরা জানি হিকমত মানে সুন্নাত। হিকমত মানে অনেকে অর্থ করি কৌশল, হিকমতের সাথে দাওয়াত দেওয়া, কৌশল। হিকমত মানে কৌশল। মূলত হিকমত হলো যে জায়গাতে যেভাবে যেটা রাখার দরকার, সেই জায়গাতে যথাস্থানে যথা বিষয় প্রয়োজন দিয়ে দেওয়া, সেটার নাম হিকমত। আল্লাহ তাআলা 4টি মাসকে হারাম করেছেন এবং 3টা সিরিয়ালে করেছেন, একটিকে মাঝখানে গিয়ে করেছেন। এর মাঝে অন্যতম হিকমত, আমরা যদি খেয়াল করি, পূর্বের যুগে যুদ্ধ বিগ্রহ চলতো, যখন তখন আরবরা, একটু ছোট্ট একটা বিষয় নিয়ে সেখানে যুদ্ধ শুরু হয়ে গেল, গোত্রের যুদ্ধ। এই 3 মাস হারাম মাস কেন? যে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ।
তাছাড়া এই মাস সম্মানিত, কারণ এই মাসের সওয়াবের কাজ করলে তার সওয়াবকে অনেক উন্নত করে, অনেক বর্ধিত করে দেওয়া হবে। আর এই মাসে যদি কেউ পাপ কাজ করে তাহলে সেই পাপের ভয়াবহতাও বৃদ্ধি পাবে। এমন না যে একটি পাপ কাজ করলে 10টি পাপ লেখা হবে, তা না, কিন্তু পাপের ভয়াবহতা বৃদ্ধি পাবে। যেমন একটি সম্মানিত জায়গা, সেখানে যদি একটি অপরাধ হয় আর একটি সাধারণ জায়গা অপরাধ হয়, দুই অপরাধ একই বটে, কিন্তু শাস্তির ক্ষেত্রে ভিন্নতা হতে পারে। আপনি যদি রাস্তাঘাট, যেখানে হয়তো সাধারণত যারা শিক্ষিত না, অল্প শিক্ষিত, অনেক অর্থ সম্পদ কম, অভাব অনটনে থাকে, বেশি বেশি দ্বন্দ্ব হয়, একটুতেই মন মেজাজ খিটখিটার কারণে তাড়াতাড়ি রাগান্বিত হয়, কেউ কাউকে মারে, অনেক সময় অনেক জটিল হয়ে কেউ কাউকে হয়তো অনেক বড় আঘাত করতে পারে। সেই জায়গাতে যে বিচারটা হবে সেই বিচার, আর একজন ব্যক্তি সংরক্ষিত এলাকার ভিতরে একজন আর্মি অথবা সেনাবাহিনীর কোনো সদস্যকে সেই ভেতরে গিয়ে ওই একই রকম প্রহার করলে শাস্তি এক হবে না, তার জন্য জটিল হবে, কারণ সেটা সংরক্ষিত। অনুরূপভাবে এই রজব মাসটি এটি সম্মানিত, সংরক্ষিত বিশেষ মাস। এই মাসে অন্যায় করা মারাত্মক অন্যায়। যেমনভাবে নবীগণের স্ত্রীগণ তারা ছিলেন সম্মানিত ঘরের মাঝে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ইয়া নিসা আন-নবী মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাহ ইযাআফ লাহাল আযাবু দি'ফাইন। হে নবী পত্নীগণ, তোমাদের মাঝে যেই ব্যক্তি অশ্লীল কাজ করবে তাকে ডবল শাস্তি দেওয়া হবে। কারণ এমনিই তো ব্যভিচার নিন্দনীয় কাজ, অপরাধের কাজ, শাস্তির কাজ, আবার নবুয়তের ঘরে, যেহেতু নবুয়তের ঘর এটি সম্মানিত, এমনি পাপ করলে একটা শাস্তি, আবার নবুয়তের ঘরে থেকে পাপ করা ডবল শাস্তি। ফলে এমনি মাসে পাপ করা যা অন্যায়, এই মাসে রজব মাসে পাপ করা মহা অন্যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন হিকমত পূর্ণ করে দিয়েছেন 3টি মাস, জিলকদ, জিলহজ, মুহররম। এই 3 মাস টানা দিয়েছেন, কারণ যুদ্ধ বিগ্রহ, একে অপরকে হত্যা করা অন্য মাসে নিষিদ্ধ, কিন্তু এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, অন্য মাসে হত্যা নিষিদ্ধ, যুদ্ধ চলতে পারে। এই মাসে টানা 3টা কারণ হলো এই মাসে রয়েছে হজ। আজকের দিনের সাথে মিলালে হবে না। আপনি যদি খেয়াল করেন তাহলে পূর্বের সময় ছিল যখন হজ করতে 1 মাস লেগে যেত। এই 1400 কিলো, 4000 কিলো দূরে আমরা যদি যেতে যাই হেঁটে হেঁটে, অথবা সাধারণ কোনো বাহনে, উট বা ঘোড়া এই জাতীয়, এমনকি জাহাজেও যেতে গেলে কাছাকাছি 1 মাস লেগে যেতে পারে। আগের সময় হজে যাওয়ার জন্য সময় লাগতো, তাহলে জিলহজ মাসে হজ করতে হবে, জিলহজ মাসেই যদি যায় পারবে না। এই জন্য হজে যাওয়ার ক্ষেত্রে নিরাপদ দূরত্ব, নিরাপদ সফরের জন্য দরকার এই মাসটাকে যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখা। ফলে আল্লাহ তাআলা জিলকদ মাসকে হারাম করে দিয়েছেন, যাতে মানুষ নিরাপত্তার সাথে হজের জন্য মক্কাতে উপস্থিত হতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জিলহজ মাস এটা তো হজেরই মাস। হজের সময় যদি যুদ্ধ শুরু হয়ে যায়, মানুষ হজ করবে কিভাবে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসকেও হারাম করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, কোনো যুদ্ধ চলবে না। তবে মনে রাখার বিষয়, যদি মুসলিমরা অমুসলিম কর্তৃক আক্রান্ত হয়ে যান, তবে প্রতিরোধ করার জন্য তার সেই যুদ্ধ করা বৈধ রয়েছে, হারাম মাস হলেও। কিন্তু এমনি যুদ্ধ শুরু করবে নতুনভাবে হবে না, নিষিদ্ধ। আর এটা তো আরো হিকমতপূর্ণ। আপনাকে একজন অন্যায় করে অযাচিতভাবে আপনাকে প্রহার করবে আর আপনি শুধুই চুপচাপ থাকবেন, এটা কোনো হিকমতের দাবি হতে পারে না। তাই আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, যদি আক্রান্ত হয় তাহলে মুসলিমরা পাল্টা আক্রমণ করে তাকে প্রতিরোধ করতে, প্রতিহত করতে পারবে। এরপরে জিলহজ মাসটি হারাম, কারণ এখানে সুন্দরভাবে হজ যেন করতে পারে। হজ করার পর এই মাস শেষ হলো না, এখানে থাকতেই যদি আবার যদি যুদ্ধ শুরু হয়ে যায়, বের হয়ে আসবে কিভাবে? নিরাপদ সফরের প্রয়োজন রয়েছে। তাই ফিরে আসতে গেলে মুহররম মাসও প্রয়োজন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসটাকেও টানা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি,
সুবহানাল্লাহিল আযীম। রব্বুল হাকিম, আর রব্বুল হাকিম প্রজ্ঞাময় আল্লাহ রব, তার নিয়ন্ত্রণেই মাস চলে। এরপরে রজব মাস, ওই সময় যারা উমরাতে যেতে পারেনি বা হজে যেতে পারেনি, তারা কাছাকাছি যারা রয়েছেন, তারা ইচ্ছা করলে রজব মাসে সুন্দরভাবে উমরা করে ফিরে আসতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে উমরারও একটি সুযোগ দান করেছেন রজব মাসে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই 4টি মাস, সেই রজব মাস আমাদের সামনে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া রজব মুদার, এই যে টানা 3টি আর চতুর্থটি, এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন 3197 নম্বর হাদিস, যেখানে রয়েছে 12টি মাসের মাঝে 4টি মাস হারাম। দিনী ভাই বন্ধুরা, এই হারাম কিয়ামত পর্যন্ত হারাম। তবে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সময়ের কারণে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিছু সময় বৈধ করে দিয়েছিলেন। এই রজব মাস হারাম মাসের অন্যতম। উলামায়ে কেরাম এই মাসটাকে অত্যন্ত গুরুত্ব দিতেন। আমাদের মাঝে তো গুরুত্ব দূরের কথা, রজব মাস আরবি এটা যে অনেকেই মাসের নামই জানে না। এই মাসের গুরুত্ব দিতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন যে রজব মাস এটি রমজান মাসের জন্য প্রস্তুতির সূচনার মাস। সুবহানাল্লাহ। এই মাসে হারাম নিষিদ্ধ, তাহলে আপনি একটু বিরত থাকবেন, নিজেকে একটু সংবরণ করে যেন অভ্যস্ত হবেন। সামনে শাবান মাসে আরেকটু সিয়াম বেশি করে পালন করবেন, ফলে রমজান মাসটাকে সুন্দরভাবে আপনি স্বাগতম জানাতে পারবেন। সুবহানাল্লাহ। তাই রমজানের দৃষ্টিকোণ থেকে আপনাকে একটু বিরতি, যেন মনে হচ্ছে হে পথিক দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে, একটু থামো, একটু দাঁড়াও, একটু ভাবো। এটা রজব মাস, থেমে যাও অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, অত্যাচার অন্যায় থেকে বিরত থাকো। এটা রজব মাস, হারাম মাস। তাই এটি যেন বাস্তবে খেয়াল করলে দেখা যাবে রমজান মাসের প্রস্তুতির একটি প্রাথমিক পর্যায়। রমজান মাসটা, এটাকে আমরা যদি একটি গাছের মতো ধরি, পুরো বছরটাকে যদি আমরা একটা গাছের মতো ধরি, তাহলে দেখব যে এই মাসটি রজব মাস, এখানে যেন এর পাতা প্রস্ফুটিত হচ্ছে। এরপর রজব মাসের পরে শাবান মাসে যেন ফল দেওয়া শুরু হচ্ছে, আর রমজান মাসে ফল কাটার সময় হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্যদিকে আমরা যদি দেখি, উলামায়ে কেরাম এর এত সুন্দরভাবে চমৎকার করে একটি উদাহরণ দিয়েছেন। বলেছেন যে রমজান মাস এটি তো অবশ্যই আমাল সলেহার মাস, কিন্তু রজব মাসে সূচনা করার যে মাস, এবং মানুষ এইখানে নিজেদেরকে একটু সংশোধন করে নিবে, অন্যায় থেকে একটু বিরত থেকে থেমে যাবে, যাতে করে সে পরবর্তী রমজানটাকে পূর্ণরূপে আয়ত্ত করে নিয়ে সামনে চলতে পারে। তাই এই মাসটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। তাছাড়া রজব মাসটি রূঢ়তা, কঠোরতা, এইগুলোর থেকে আগের থেকে একটু বিরত থাকার জন্য অভ্যাস করার মাস। শাবান এটা আমল শুরু করার মাস, সিয়াম শুরু করার মাস, অভ্যাস করার মাস। আর রমজান তার সততা, নিষ্ঠা, আসলেই সে সিয়াম পালনকারী, আসলেই সে ইবাদত বন্দেগী থেকে অগ্রগামী হওয়ার বিশেষ আগ্রহী, এটাকে পূর্ণতা দেওয়া এবং এই সততার স্পষ্ট ও বাস্তবায়ন করার মাস রমজান মাস। রজব বলা হয়, রজবটা তওবার মাস, আগের থেকে একটু তওবা করে সংশোধন করবে। শাবান মাহাব্বতের মাস, ভালোবাসার মাস। এই মাসে রমজান কেন্দ্রিক তার অন্তরে ভালোবাসা তৈরি হবে, এবং রমজান মাস আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাস। সুবহানাল্লাহ। অতএব রমজান মাসের আগে রজব মাস, এতেও আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণকে, ভালো কাজকে বহুগুণ বাড়িয়ে দিয়ে থাকেন। এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন অন্যায় অত্যাচার থেকে বিরত থাকার জন্য, এবং এই মাসে আল্লাহ তাআলা বিশেষভাবে পাপগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কারণ এটি হারাম মাস। আর শাবান মাস, এটা তো আমল আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার মাস। সুবহানাল্লাহ। শাবান মাস আসলে আমরা জানবো যে এটা এমন মাস, এখানে মানুষ গাফেল থাকে। কারণ রজব মাস সতর্কতার হারাম মাস, আর শাবান মাস আবার এই হারাম মাস পার হওয়ার পর অমনোযোগী হয়ে যাবে। তাই শাবান মাসকে বিশেষভাবে যাতে গাফেল না হয়, এই স্তরটি, এই হারাম থেকে বিরত থাকার বিষয়টা যেন আরও চলমান রাখে, গাফেল যেন না হয়, তাই শাবান মাসে বিশেষভাবে সাবধান করা হয়। এবং
রমজান মাস প্রকৃতপক্ষে সম্মান, মর্যাদা এবং মহত্ব প্রকাশের মাস। অতএব আমরা যদি সেই গাছের দিকে খেয়াল করি, তাহলে আমরা খেয়াল করব যে রমজান মাসের আমরা ফল আহরণ করব, কিন্তু গাছটা লাগাবো কখন? রজব। এটাকে আস্তে আস্তে বড় করার জন্য আবার শাবান। আমরা সেইভাবে যেন যত্ন নেই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। বিশেষভাবে মনে রাখবেন, এই মাস এবং শীতের দিন, যেটি বলেছি পূর্বেই, এটি আপনাকে কোন আমল করব আর কোন আমল থেকে বিরত থাকব, সেজন্য আমাদের মাঝে আল্লাহ ভীতি যেমন দরকার, এর পরে পরেই জাহান্নাম থেকে আমাদের ভয় ভীতি দরকার। যত আমরা জাহান্নামকে ভয় করব, আমরা সেই জাহান্নাম থেকে বিরত থাকার জন্য আমল করব, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমল করব। কিছু মানুষ রয়েছেন যারা বলেন, আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমি চাই নবীর মহাব্বত। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত পাওয়া, এটা তো আপনাকে জান্নাতমুখী করবে। আপনাকে জাহান্নাম থেকে বিরত রাখার কাজই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে আমল করা, তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে তার অনুসরণ করা। কিন্তু জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আল্লাহ তাআলার ব্যাপারে কি হবে না হবে আমি তা জানি না, আমি সেদিন বলবো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক। তার অথচ এই শব্দটাই মারাত্মক অন্যায়কর শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তাই আমাদেরকে জাহান্নাম থেকে ভয় করা উচিত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং মানুষ যেন জানে, খেয়াল করে, লক্ষ্য করে যে আগামীকালের জন্য সে কি প্রস্তুত করে রাখলো, আগামীকালের জন্য সে কি পাঠালো। তাই এই শীতের দিনে, এই রজব মাসে আমাদের জাহান্নামের ব্যাপারে সতর্ক হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার এই আয়াত স্মরণ করে দিতে চাই। আগামীকাল আপনি কি প্রেরণ করলেন? এই রজব মাসে মারাত্মক মারাত্মক অন্যায় ঘটে যাচ্ছে, নতুনভাবে অন্যায় ঘটে যাচ্ছে মানুষের না জানার কারণে, অজ্ঞতার কারণে, জাহালাতের কারণে। একদিকে নতুন বছর আসছে, আপনি চেষ্টা করবেন কোরআন এবং সুন্নাহর বছর যেন এটা হয়। এই যে জানুয়ারি থেকে শুরু করে এই পূর্ণ বছরটা যেন ইলমি বছর হয়, জাহেল অজ্ঞতার বছর যেন না হয়। আমরা দেখলাম পূর্বের যুগে যেমনভাবে শিরক, বিদআত, মারাত্মক এই সকল অন্যায়গুলো যেভাবে জাহালাতের কারণে প্রবেশ করেছে, আজকের দিনেও যারা এমন ব্যক্তি, সে একজন বিচারক, অথবা সে জেনারেল বিষয়ে অ্যাডভোকেট, অথবা জেনারেল বিষয়ে বড় পাণ্ডিত্য অর্জন করেছে, বিশাল ডিগ্রি, অথচ ইসলামী বিষয়ে এত অজ্ঞ যে আল্লাহ তাআলার সাথে মারাত্মক অন্যায় শিরিক করেছে, অথচ সে জানে না। এমন ঘটনা ঘটছে। পূর্বের যুগে ভালোবাসার কারণে, মহাব্বতের কারণে, অজ্ঞতার কারণে শিরক এসেছিল, যেটা মারাত্মক অন্যায়, যার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম, যার জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত হবে। সেই শিরকের মতো মারাত্মক অন্যায় পূর্বের যুগে যেমন ঘটেছিল, না জানার কারণে, সাথে ভালোবাসার কারণে, আজকে আমাদের এই যুগে, এই হারাম মাসে মারাত্মক হারাম কাজ যেটি শিরক, অন্যায়, সেটা এই মাসে ঘটে যাচ্ছে। আমরা জানি নূহ আলাইহিস সালামের যুগে মানুষ, তারা এমন ছিলেন, যেই লোকগুলো মারা গেছিল, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, তাদের নামে তারা প্রথমে একটা সময়, তাদের নামে কোনো একটা জায়গা নির্ধারণ, সেখানে কিছু একটা ছবি, একটা আকৃতি, যে তাদের স্মরণ হবে, হ্যাঁ এই এমন ছিল। আগেরকার যুগে তো আমাদের মতো এত মিডিয়ার ব্যবস্থাপনা ছিল না, এত মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, এই যে স্যাটেলাইট ইত্যাদি এত কিছু ছিল না। সেখানে তারা নিজে হাতে বানাতো, একটা রূপকে বানিয়ে রেখে দিত। কেন? যাতে করে এইটা দেখে স্মরণ হয় অমুক এমন ছিলেন। আমাদের যুগে, এই যুগে এসে ওই রূপটাকে হাতে না বানিয়ে কম্পিউটারের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, আরও যান্ত্রিকভাবে সেটাকে রূপ দিয়ে সামনে রাখা হচ্ছে। পার্থক্য কোথায়? তখন ছিল একরকম, এখন হয়েছে আধুনিক। কেন? তাকে দেখলে যেন আমার স্মরণ হয়, আমার মনে হয় এই লোকটা এত সুন্দর ছিল।
শুধু কি তাই, এরপরে ওই লোকগুলো যখন প্রথমে শুরু করলো তখন তারা তার ইবাদত করেনি, এভাবেই চলেছে। পর্যায়ক্রমে নূহ আলাইহিস সালামের যুগে এটা শুরু হয়েছিল। এরপর কিছু লোক অথবা ওই সময়ের যে লোকগুলো ছিল তারা আস্তে আস্তে এই জেনারেশন বা এই প্রজন্ম সেটা চলে গেল, তাদের মৃত্যু হয়ে গেল, মুরব্বীরা শেষ হয়ে গেলেন। পরবর্তী প্রজন্ম যখন আসলো, শয়তান তাদেরকে বলল, পূর্বেও যেমন শয়তান বুদ্ধি দিয়েছে যে তাদেরকে স্মরণ করার জন্য এই কাজগুলো করো, পরবর্তীতে ওই শয়তান এসে আবার এই পরবর্তী প্রজন্ম যারা জানে না যে এইগুলো কেন করা হয়েছে, প্রথম প্রজন্মে বলা হলো স্মরণ করো, তারা ভালো ছিল। পরবর্তী প্রজন্মের কাছে এসে শয়তান ধোঁকা দিল, বলল যে এই লোকগুলোর ছবি, আকৃতি বা প্রতিকৃতি এগুলো কেন রাখা হয়েছে তোমরা জানো? এইগুলো করা হয়েছে যাতে তাদের প্রতি বিনয়, নম্রতা, এত মহাব্বত, ভালোবাসায় তাদের প্রতি যেন লুটে পড়া হয়। ফলে তাদের এই ভালোবাসা, মহাব্বত, আন্তরিকতা, হৃদয় থেকে অতি আবেগের সাথে তার কাছে যাওয়া, এটাই হলো ইবাদত। আল্লাহু আকবার। এইভাবে আপনি করবেন আল্লাহর জন্য, সবচেয়ে বেশি মহাব্বত তার জন্য রেখে, হৃদয়ের সকল ব্যাকুলতাকে তার জন্য উপস্থাপন করে আপনি সেজদায় অবনত হবেন, তার নাম ইবাদত। আপনি যদি সেই ভালোবাসা নিয়ে, সেই আন্তরিকতা, সেই হৃদয়তা, সেই ব্যাকুলতা নিয়ে যদি আপনি মাজারের পাশে গিয়ে মাথাটা নত করেন, এটার নাম শিরক। যা পাওয়ার কথা ছিল আল্লাহর জন্য, আপনি সেটাকে পৃথিবীর কোনো মানুষের জন্য অথবা নবীর জন্য, রাসূলের জন্য, ফেরেশতার জন্য, অন্য যে কাউরের জন্য যদি আপনি সেটা করে থাকেন, তাহলে নিঃসন্দেহে সেটা শিরক। অথচ শিক্ষিত সমাজ বলে যাদেরকে আমরা চিনি, তাদের মাঝে এই ঘটনা ঘটে যাচ্ছে, অথচ আমরা খেয়াল করি না এটা মারাত্মক অন্যায় এই হারাম মাসে হয়ে যাচ্ছে। দিনী ভাই বন্ধুরা, মহাব্বত, ভালোবাসার ক্ষেত্রে শিরক রয়েছে। সাধারণ তবিয়াত, প্রবৃত্তির থেকে যেই ভালোবাসা, এটা সকলের জন্য থাকবে। পিতামাতার ভালোবাসা, সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা, সন্তান কর্তৃক পিতামাতার প্রতি ভালোবাসা থাকবে, এটা স্বাভাবিক, জিবিল্লা, তবিয়ত, এটা মনের থেকে স্বাভাবিক থাকবে। কিন্তু অনুরূপভাবে ভয়, বাঘ দেখলে ভয় হবে, স্বাভাবিক। কিন্তু সম্মান, শ্রদ্ধার সাথে এত বেশি ভালোবাসা, যেটা আল্লাহর জন্য বাসতে হবে সেটা অন্যের জন্য বাসলে সেটা হবে শিরক। তাই মনে রাখার বিষয় যে এই রজব মাসে সবচেয়ে মারাত্মক অন্যায় শিরক করলাম, অথচ অনুশোচনা নেই, এবং সেই ধরনের কাজে অথবা সেই ধরনের সম্পৃক্ততার সাথে উৎসাহমূলকভাবে তাদেরকে বরণ করা কখনোই উচিত না। অন্যদিকে কোনো সময় মূর্তির কাছে গিয়ে, তার কাছে গিয়ে যেই মূর্তি আল্লাহর সাথে চরম শিরক, সেই মূর্তির কাছে গিয়ে যদি কেউ বলে আল্লাহর শুকরিয়া যে আমি আপনাদের মাঝে আসতে পেরেছি, তো এর মতো জাহেল আর কে আছে? নাউযু বিল্লাহি মিন যালিক। কোথায় আমরা কাদেরকে নেতৃত্ব দেব, আমরা কাদেরকে অনুসরণ করব, কাদের জন্য আমরা সমর্থন করব? জাহালাত দিয়ে ভরপুর হয়ে গেছে। ইসলামের যে মূল আকর্ষণ, ইসলামের যে মূল জিনিস, আল্লাহ তাআলা বললেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করবে না। ইবাদত আত-তাদাল্লুল ওয়াল খুদু'। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, বিনয়, নম্রতা, একেবারেই মান্যতা নিয়ে নিচু হওয়া, অবনত হওয়া, সেটাই হলো ইবাদত। এছাড়া ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আরো ব্যাপকভাবে বলেছেন, ইবাদত প্রত্যেক এমন কথা এবং কাজ, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, যা আল্লাহ সন্তুষ্ট হন, যা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, যার প্রতি আল্লাহ খুশি হন, এমন কিছু করার নাম ইবাদত। তাই দিনী ভাই বন্ধুরা, এই ধরনের কাজ করলে এমন বিনয় নম্রতার মাধ্যমে সরাসরি এটি জাহান্নামের কারণ হবে। তাই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনি বুঝ দান করে এই হারাম মাসে, এই রজব মাসে, এই শীতের দিনে যেই জাহান্নামের বার্তা আমাদের সামনে এসেছে, সেই জাহান্নামের বার্তা থেকে আমরা যেন শিক্ষা নেই, জাহান্নামে যাওয়ার কোনো কাজ যেন আমাদের দ্বারা না ঘটে, বলি আমিন। এবং এই জাহান্নাম থেকে আমরা যেন ভয় করে ভালো আমলের দিকে অগ্রগামী হই, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। হে ঈমানদারগণ,
তোমরা কি অর্জন করেছো আগামীকালকে বাঁচার জন্য। ওয়ালতানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা জানেন যে তোমরা যা কিছু করো না কেন। এই সবগুলো জানেন। এই কথার অর্থ কি? এই কথার অর্থ সাবধান হও, তোমার এই কাজ আল্লাহ জানেন, এর জন্য আল্লাহ কিয়ামতের দিন হিসাব নেবেন। সুতরাং মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে, কোন নেতাকে সন্তুষ্ট করতে গিয়ে, কোন ব্যক্তিকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহর জায়গায় অন্য কোনো মানুষকে রাখবে না। কোন জিনকে, কোন নবীকে, কোন রাসূলকে, কোন ফেরেশতাকে রাখার কোনো ক্ষমতা আল্লাহ তাআলা দেননি। জেনে রাখো তোমার কাজ আল্লাহ তাআলা জানেন। হে ঈমানদারগণ, লাকাদ কানা মিন সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ আমরা যদি খেয়াল করি, হে ঈমানদাররা, কু আনফুসাকুম, নিজেদেরকে রক্ষা করো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে। যার জ্বলন্ত, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। প্রশ্ন হতে পারে, মানুষ অপরাধ করে ঠিক আছে, কিন্তু পাথরের কি অপরাধ যে পাথরকে আবার জাহান্নামে দেওয়া হবে? আমার মনে হয় অনেকেরই এই প্রশ্ন আছে, ব্যাপার কি, পাথরকে কেন দেওয়া হবে? উত্তর, এরকম গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক সময় হয়তো জানা থাকে না। পাথরকে কেন দেওয়া হবে তার কারণ, রব্বুল আলামিনের কোনো কাজ হিকমত মুক্ত নয়, ঠিক না ঠিক? আগেই বলেছি রব্বুল আলামিন হাকিম, পাথরকে দিবেন এর মাঝে হিকমত। উলামায়ে কিরাম এই সকল সুন্দর সুন্দর বিষয়গুলোকে আলোচনা করেছেন। এর হিকমত হলো, যারা এই পাথরের কাছে চেয়েছিল, যারা এই পাথরকে পূজা করেছিল, যারা এই পাথরের কাছে ধর্ণা দিয়েছিল, এই পাথরের ইবাদত করেছিল, পাথরকে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য মাধ্যম বানিয়েছিল, কিয়ামতের দিন এই পাথরকে জ্বালিয়ে দেওয়া হবে, যাতে তাদের আফসোস আরো বৃদ্ধি পায় যে আমরা কার পিছনে ছুটলাম। নাউযুবিল্লাহ। আজকে মানুষ নামক এমন প্রাণী যদি পাথরের ভূমিকায় থাকে, অন্যায়, অত্যাচার, অশ্লীল, বেহায়াপনা সব হবে, সে নিষেধ করবে না। সে একেবারেই মূর্তির মতো মানুষ ইসলাম বিধ্বংসী কাজ করে চলে যাবে, কোনো উপকার হবে না, ক্ষতি হবে না, কোনো লাভ হবে না। আর আমরাও যদি এমন চুপচাপ থেকে যাই, তাহলে আমরাও তো পাথরের মতো হয়ে গেলাম। দিনী ভাই বন্ধুরা, তাই পাথরের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে পাথরকে আল্লাহ জ্বালিয়ে দিবেন, জাহান্নামের ভিতরে দিবেন, যাতে ওদের আফসোস আরো বৃদ্ধি পায়। এবং এই পাথরের যে কোনো উপকার বা ক্ষতি করার কোনো শক্তি সামর্থ্য নাই, সেটা বোঝানোর জন্য, সেটা আরো স্পষ্ট করার জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন এই শীতের ব্যাপারে, যেটি জাহান্নামের একটি নিঃশ্বাস, যেটি গত খুতবাতে আলোচনা হয়েছে। তাই আমরা চেষ্টা করব আমরা যেন এমন না হই, সৎ ব্যক্তিদের বিপরীত যেন না হই, আমরা যেন শিরক মুক্ত জীবন যাপন করি আর ইবাদত করি খাঁটিভাবে, যেটি আল্লাহ বলেছেন উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করবে না। আমরা জাহান্নাম থেকে চেষ্টা করব, কারণ জাহান্নাম এমন একটি বড় অবস্থান, এমন একটি বড় সৃষ্টি যে এর হুঙ্কার, তর্জনী, গর্জনী অতি মারাত্মক। জাহান্নামের একটি উপত্যকা, জাহান্নামের এক একটি জায়গা, জাহান্নামের ভিতরে জাহান্নামীরা বিভিন্ন স্তরে থাকবেন, বিভিন্ন স্তরে থাকবে জাহান্নামীরা। আর সৌভাগ্যবান যারা জান্নাতি, তারাও থাকবে বিভিন্ন স্তরে। জান্নাত এবং জাহান্নামের ক্ষেত্রে খেয়াল করলে আমরা দেখব যে জান্নাতের চেয়ে জাহান্নামের সংখ্যা কম। জান্নাত লাহা, জাহান্নাম লাহা সাবআতু আবওয়াব, 7টি দরজা। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেকটার জন্য নির্দিষ্ট ব্যক্তি রয়েছে, অংশ রয়েছে। অন্যদিকে আল্লাহ তাআলা জান্নাত 8টি করে দিয়েছেন। যেই ব্যক্তি বলবে ওযুর পরে সুবহানাল্লাহ, যে ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের চেয়ে জাহান্নামের সংখ্যাকে কম রেখেছেন, জান্নাতের সংখ্যাকে বৃদ্ধি করে দিয়েছেন।
আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। হয়তো প্রশ্ন হতে পারে যে ছোট্ট একটা দোয়া পড়লাম অজুর পরে, আর এই ছোট্ট দোয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, কি বিস্ময়কর ব্যাপার। ছোট্ট একটি আমল, আর এত বড় আল্লাহ তাআলা মর্যাদা দান করবেন। কিছুই তো করলাম না, এখানে সালাতের কথা নেই, যাকাতের কথা নেই, হজের কথা নেই। যে ব্যক্তি এই দোয়াটা পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কি সৌভাগ্যের বিষয় এবং কি বিস্ময়কর বিষয় বটে। উত্তর কি? কেন এই কাজ করার কারণে আল্লাহ তাআলা এত মর্যাদা দিবেন? কারণ হলো এর মাঝে রয়েছে আল্লাহর তাওহীদ। সুবহানাল্লাহ, আল্লাহর তাওহীদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, সত্য মাবুদ একমাত্র আল্লাহ। আমি তারই ইবাদত করি, আমি অন্য কাউরের কাছে সেজদা দেই না। আমি তার জন্যই সেজদা দেই, তার জন্যই সালাত পড়ি, তার জন্য ইবাদত করি। আমার জীবন মরণ সব তার জন্য। এই স্বীকৃতি, এই আমল, এই কাজ এই তাওহীদের বাণীর মাঝে রয়েছে। শুধু কি তাই, কারো যদি দুনিয়া ভর্তি পাপ হয়, তার মাঝে যদি শুধু শিরক না থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। শিরক মুক্ত যদি থাকে, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, একটি কার্ড, সেখানে যদি শুধুমাত্র থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে থাকবে। যত পাপ রয়েছে 99টা দফতর যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন হতে পারে যে যার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, এতগুলো পাপ তার হলো কিভাবে? এতগুলো পাপ আবার কোথায় থেকে আসলো? এমন প্রশ্ন আসতে পারে যে তার যদি তাওহীদ এত শক্তিশালী হয়, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ সে একনিষ্ঠতার সাথে বলেছিল এবং তার উপরে অটল থেকেছে, ফলে তার এই মর্যাদা। কিন্তু যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাও বলবে, আর বলার পরে নামাজ পড়ার পরে গিয়ে আবার নেতার কবরে, নেত্রীর কবরে, অন্য কারো কবরে গিয়ে সে মাথা নত করবে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ বিদ্যমান থাকবে না, বাতিল হয়ে যাবে। কিন্তু এর মাঝেও আমরা দোয়া করি যারা দ্বীনের জন্য, যারা মানুষের কল্যাণের জন্য, মুসলিমদের জন্য যেই নেতা নেত্রীগণ কাজ করে গিয়েছেন, রব্বুল আলামিন তাদের সেই ভালো কাজগুলোকে কবুল করে নিন, আমিন। এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদের মৃত হওয়া এমন সকল মুসলিম নেতা নেত্রীদেরকে আল্লাহ ক্ষমা করুন, যারা দ্বীনের জন্য কাজ করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা আমাদের জন্য, আমাদের পরিবার পরিজন, কাউরে মা, কারো বাবা, আপনজন যারা মারা গেছেন, তাদের সকলের জন্য দোয়া করি, রব্বুল আলামিন আমাদের এই জীবনে, আমাদের এই দেশে যারাই ভালো কাজ করে গেছেন, তাদের ভালো কাজগুলোকে কবুল করুন। এবং আল্লাহ তাআলা তাদের জানা ত্রুটিগুলো, প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেক ত্রুটি থাকতে পারে, রব্বুল আলামিনের বিশাল দয়ার জায়গাতে তাদের এই ত্রুটিগুলোকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। দিনী ভাই বন্ধুরা, আমরা মনে রাখব যে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি যে বললেন, এরপরে এত পাপ, কারণ হতে পারে উলামায়ে কেরাম এ ব্যাপারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আলোচনা করেছেন। হতে পারে এমন যে ওই ব্যক্তি হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ এর মূল ভিত্তিটা শেষের দিকে বলেছেন, অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে, ফলে তার যে পাপগুলো ছিল সেগুলো ওজন করা হলেও এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার শক্তি এত বেশি যে এর কারণে ওই সব পাপগুলো উড়ে যাবে, শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আপনি মুসলিম থাকুন, জাহান্নাম থেকে মুক্তি পেতে গেলে যতই আমল করুন, বহু মানুষের কল্যাণ করবেন, কিন্তু যদি শিরক করেন সব আমল শেষ হয়ে যাবে, আপনার স্থান হবে জাহান্নাম। সেই জাহান্নামে আমন, এই জাহান্নাম থেকে ভয় করতে গিয়ে আল্লাহ বলছেন, লা তাজাল মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর সাথে কাউকে, অন্য কাউকে তুমি ইলাহ বানিও না, ফাতুল কফি জাহান্নামা, তাহলে তোমাকে নিক্ষেপ করা হবে জাহান্নামের মাঝে, মালুমান মাদহুরা, তিরস্কৃত করে, লাঞ্ছিত করে, বিতাড়িত করে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা এই জন্য অন্য আয়াতে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় দেখাতে গিয়ে তিনিও বলেছেন যে আমি আনদারতুকুমুন নার, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাচ্ছি।
এরপরে কি আমরা কেউ নিরাপদ থাকব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা, আল্লাহ রাব্বুল আলামিনের ওহী, স্বয়ং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। ওয়ালান তাজিদ লাহুম নাসীর, আপনি কখনোই তাদের জন্য সাহায্য পাবেন না। দিনী ভাই বন্ধুরা, জাহান্নামের বিষয়ে আরও লম্বা। জাহান্নামের গর্ত এত বেশি যে একটি পাথর ছেড়ে দিলে নিচে যেতে 70 বছর লেগে যাবে। নাউযুবিল্লাহ। কি মারাত্মক অন্যায় আর কি মারাত্মক শাস্তি হবে। একজন জাহান্নামী ব্যক্তি, তার নখ, তার কাঁধ এত বেশি, বিশাল পাহাড়ের যে বড় করা হবে, শাস্তি যেন যথার্থভাবে প্রযোজ্য হয়। এই কারণে নাউযুবিল্লাহ, হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। তাই আমাদের সবসময় এই জাহান্নাম থেকে ভয়ে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বিষয় বর্ণনা করতে গিয়ে অনেক আয়াত বলেছেন। তার মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস দিয়ে সেটাকে ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে জাহান্নামকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে এমনভাবে যে তার জন্য 70,000 লাগাম লাগানো হবে। টেনে হেঁচড়ে 70,000 ফেরেশতা সেটাকে টেনে হেঁচড়ে নিয়ে আসবে এবং প্রত্যেকটা এই লাগামের সাথে থাকবে 70 আলফা মালাকিন ইয়াজুরুনাহা, 70,000 ফেরেশতা তাকে টেনে হেঁচড়ে নিয়ে আসবে। এই জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে। হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেন। কি বিশাল হবে জাহান্নামের মাঝে মানুষ এমন অবস্থায় পড়বে শেষ দিকে, তারা চিৎকার করতে থাকবে, জাক্কুম নামক ফল খাবে যেটা গলার ভেতরে ঢুকবে না, আটকে যাবে। এর দ্বারা লা ইসমিন ওয়ালা ইগনিমিন জুআ, তাদেরকে না শক্তিশালী করবে, মোটা তাজা করবে, আর না তাদের ক্ষুধা মেটাবে। এই মারাত্মক অবস্থার মাঝে, এই ভয়াবহ অবস্থার মাঝে তারা চিৎকার করবে, আল্লাহর কাছে তারা পানি চাইবে এবং তাদের এই কথা শোনা হবে না। শেষে তারা জাহান্নামের যেই ফেরেশতা প্রহরী মালিক তাকে বলবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রব্বুক, তুমি আল্লাহর কাছে বলো যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। তাদের শেষ ভরসা যে আল্লাহ হয়তো দয়া করতে পারেন। আল্লাহ তাআলা বলবেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই অবস্থান করো, অবস্থান করতে থাকো। কারণ এরা শুধু নিজেরাই অন্যায় করেনি, বরং যারা ভালো কাজ করেছে তাদেরকে অপবাদ দিয়েছে, তাদেরকে মৌলবাদ বলতে পারে, তাদেরকে খারাপ বলতে পারে, তাদেরকে অপবাদ দিয়ে ইসলামের চিন্তা দর্শন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তাদেরকে আল্লাহ তাআলা ছাড়বেন না। তাদেরকে বলা হবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তোমাদের কাছে কি আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হতো না, তারপর তোমরা সেগুলোকে মিথ্যারোপ করতে। তারা বলবে, ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, হে আমাদের রব, আমাদের উপরে আমাদের দুর্ভাগ্য, হতভাগা বিজয়ী হয়েছিল, এজন্য আমরা হেদায়েত পাইনি। অকুন্না কওমান দাল্লিন, আমরা ছিলাম ভ্রষ্ট। রব্বানা আখরিজনা না'মাল সালিহা, হে আমাদের রব, আমাদের কাজকে এখান থেকে বের করে দিন, আমরা ভালো কাজ করব। গায়রাল্লাযী কুন্না না'মাল, আমরা আগে যে কাজ করতাম সেইগুলো আর করব না, এখন ভালো কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তির কথা উল্লেখ করবেন। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন সেই ব্যক্তিদের কথা তোমাদের কাছে, সেই মুমিনরা যারা বলতো রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, যারা বলেছিল যে হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আপনি আমাদের ক্ষমা করুন, আপনি দয়াশীল, দয়া করুন, এই কথা যারা বলতো এই মুমিনদেরকে, ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি, তাদেরকে তোমরা উপহাস রূপে গ্রহণ করেছিলে, এমনকি আমার যিকির, আমার স্মরণকে তোমরা ভুলে গিয়েছিলে। ওয়াকুনতুম মিনহুম তাদহাকুন, আর তাদেরকে তোমরা উপহাস করতেছিলে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন, আজকে আমি তাদের প্রতিদান দিলাম তাদের ধৈর্যের কারণে যে তারাই হবে সফল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপর বলবেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, কতদিন তোমরা অবস্থান করেছিলে দুনিয়াতে, তোমাদের গণনা মতো বলো তো, কতটুকু সময়, আমাকে ভুলে গেলে যে।
ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম ফাসআলিল আদিন। আল্লাহ তাআলা বলবেন এই কথা বলার পর তখন তারা উত্তর দিবে, আমরা একদিন অথবা দিনের কিছু অংশ ছিলাম মাত্র দুনিয়াতে। অতএব আপনি গণনাকারীদেরকে বলুন, এই হবে কিয়ামতের দিন। এই সামান্য সময় আমরা আল্লাহমুখী হওয়ার চেষ্টা করি, আমরা জান্নাতমুখী হওয়ার চেষ্টা করি, আমরা জাহান্নামের কাজগুলোকে ছেড়ে দেই। আমরা যেন জাহান্নামের কাজগুলোকে ছেড়ে দিতে যে বিষয়গুলো আমাদের অতিরিক্ত দরকার, রমজান মাসের প্রস্তুতি সামনে আসবে, তাছাড়াও আমরা চেষ্টা করব যেন সফলভাবে আল্লাহমুখী হয়ে ইবাদত বন্দেগীমুখী হই এবং শিরক মুক্ত জীবন করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। দিনী ভাই বন্ধুরা, আমরা জাহান্নাম থেকে বেঁচে থাকতে এবং জান্নাতমুখী হতে কি কি কাজ করব, তার মাঝে অন্যতম সকল পাপগুলোকে আমরা ছেড়ে দিই, অন্যায় অত্যাচার ছেড়ে দেই, জুলুম করা ছেড়ে দেই এবং তওবামুখী হই। আল্লাহ তাআলা বলছেন অতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ শুভ সংবাদ দিলেন, হে মুমিনরা তোমরা সকলেই আল্লাহমুখী হও, তওবা করো, তাহলে তোমরা সফল হবে। সুবহানাল্লাহ। তাই আমরা চেষ্টা করি এবং বেশি বেশি করে আমরা নিজেরা প্ল্যান করি, পরিকল্পনা করি। এই মাস থেকে রমজান কেন্দ্রিক মাথায় একটু চিন্তা রাখি, জাহান্নামী হওয়ার জন্য কোনো কাজ আমরা না করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ, আল্লাহ তাদের শেফায়ে কামিলা আজলা দান করুন, আমিন। যারা মারা গেছেন, আমাদের কাউরে মা, কাউরে বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশী অথবা আমাদের দূরের কেউ মুসলিম ভাই পৃথিবীতে যে কোনো জায়গায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিন, জান্নাতবাসী করুন, আমিন। আর যারা মুসলিম আমরা বেঁচে আছি, আমাদেরকে হেদায়েতের উপরে, দ্বীনের উপরে আল্লাহ তাআলা অটল রাখুন, আমিন। আমাদের যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে শেফায়ে কামিলা আজলা দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন